ডিয়ার স্টুডেন্টস, পাবলিক পরীক্ষাগুলোর জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে অ্যাবস্ট্রাক্ট নাউন কি এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তুমি যদি স্বাভাবিকভাবে চিন্তা করো যে যে সকল নাউনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। কিন্তু তুমি যদি ফর্মালি বলো তাহলে এরকম সংজ্ঞাটা হয়, দেখো যে যে নাউন দেখা, স্পর্শ, শোনা বা দেখো যে ঘ্রাণ নেওয়া বা স্বাদ নেওয়া যায় না, কিন্তু দেখো যে অনুভব বা চিন্তা করা যায়, দেখো অনুভব বা চিন্তা করা যায়, তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আমি আবারও বলতেছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে নাউন দেখা, স্পর্শ, শোনা, ঘ্রাণ নেওয়া বা স্বাদ নেওয়া যায় না, কিন্তু দেখো যে অনুভব বা চিন্তা করা যায়, তাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেমন দেখো অনেস্টি, এখন এই অনেস্টি কি দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, তুমি কি ঘ্রাণ বা স্বাদ নিতে পারবা না, কিন্তু দেখো এই বিষয়টাকে তুমি কি ফিল করতে পারবা বা চিন্তা করতে পারবা, সে কারণে এটা হচ্ছে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুরূপ ভাবে দেখো যে চ্যারিটি কি তোমার হচ্ছে কি দেখা যায়, ঘ্রাণ নেওয়া যায়, দেখো যে শোনা যায় না, তাহলে এটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো চাইল্ডহুড, তারপর দেখো লাভ, আবার দেখো যে বিউটি, এগুলো হচ্ছে কিন্তু তোমার কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো যে লাভ দুইবার হয়ে গিয়েছে এই ক্ষেত্রে। তাহলে দেখো লাভ, চ্যারিটি, অনেস্টি, চাইল্ডহুড, বিউটি, এগুলাকে দেখো দেখা যায় না, স্পর্শ করা যায় না, শোনা যায় না বা ঘ্রাণ বা স্বাদ নেওয়া যায় না, কিন্তু এগুলা সবকিছু কি করা যায়? অনুভব করা যায় বা চিন্তা করা যায়। এই কারণে এগুলাকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো যে প্রায়শই পাবলিক পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, দেখো যে এরকম আসতে পারে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেখো পলিসি, হিয়ার অনেস্টি ইজ, এখানে দেখো হিয়ার অনেস্টি ইজ, দেখো এখানে অনেস্টি কি, কোন ধরনের নাউন, এটা চাওয়া হয়। তাহলে এখানে চোখ বন্ধ করে অনেস্টি হচ্ছে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।